বলছিল যে একটা কোণ রয়েছে যেটা হচ্ছে প্রুভ করছে তার অ্যাক্সিসেরিজকে প্রুভ করছে তার হরাইজন্টাল অ্যাক্সিসেরিজ, তাহলে এই একটা পোর্শন উপরের পোর্শনটা জলের মধ্যে নেই, তার নিচের পোর্শনটা রয়েছে, এটা এই পোর্শনটা লিকুইডের মধ্যে রয়েছে। আর কি বলে দিয়েছে, আর বলে দিয়েছে যে কোণের যেটা ডেনসিটি লিকুইডের ডেনসিটি তার ডবল, মানে যদি রো যদি কোণের ডেনসিটি হয় তাহলে পুরো হচ্ছে যে ডেনসিটি অফ লিকুইড এটা হচ্ছে লিকুইডের ডেনসিটি। আর কি বলে দিয়েছে, আর হচ্ছে থিটা ইজ দ্য ইনক্লিনেশন অফ দ্য পার্টিকেল অফ দ্য রিজাল্টেন্ট ফার্স্ট। তাহলে যদি রিজাল্টেন্ট ফার্স্ট হয়, একটা হচ্ছে হরাইজন্টাল কাজ, একটা হচ্ছে ভার্টিক্যাল কাজ। এটা হচ্ছে যদি রিজাল্টেন্ট ফার্স্ট হয় সেটা ভার্টিক্যালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, সেটা ভার্টিক্যালের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। এটা হচ্ছে রিজাল্টেন্ট ফার্স্ট, এটা ভার্টিক্যালের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, ভার্টিক্যাল কাজের সঙ্গে থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে এটা যদি রিজাল্টেন্ট যদি আর হয়, এটা কত আর cos থিটা, এটা কত পাবো, এটা পাবো হচ্ছে আর sin থিটা। আর আমাকে কি বলছে, আর আমাকে বলে দিয়েছে আলফা হচ্ছে তাদের মধ্যে সেম ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল করে দিয়েছে, এটা হচ্ছে আলফা, সেম ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে আলফা। প্রুভ করতে হবে tan থিটা ইকুয়ালস টু, প্রুভ করতে হবে tan থিটা ইকুয়ালস টু 4/5 tan আলফা। এটা তাহলে tan থিটা মানে হচ্ছে 3/8, যদি 3/8 বের করতে পারি তাহলেই হয়ে যাবে। আর এখানে তাহলে 3/8 বের করা যায়। তাহলে দুটো জিনিস কাজ করছে, একটা হচ্ছে এর উপরে যে দুটো পিস কাজ করছে, একটা হচ্ছে অবভিয়াস যেটা বললাম কার সারফেসে, এটা হরাইজন্টাল কাজ, হরাইজন্টাল কাজটা কি সেটা হচ্ছে টি, আর এটা হচ্ছে ভার্টিক্যাল কাজ, যেটা হচ্ছে ওয়েট, এটা হচ্ছে তার ওয়েটটা কাজ করছে নিচের দিকে। ভার্টিক্যাল কাজ হচ্ছে ডব্লিউ, যেটা নিচের দিকে কাজ করছে, একটা হচ্ছে হরাইজন্টাল কাজ টি, যেটা হচ্ছে তার এই দিকে প্লেন সারফেসে কাজ করছে। এটাকে এবারে হাইট হচ্ছে এইচ ধরে নেয়, হাইট হচ্ছে এইচ, আর রেডিয়াস হচ্ছে এ, রেডিয়াস হচ্ছে এ ধরে নেয়, হাইট হচ্ছে এইচ ধরে নেয়। তাহলে ফার্স্ট ওয়ান কেস কত হবে, ফার্স্ট ওয়ান কেস কি পাবো, জি কষ্ট কত পাবো, রো জি এস ইন্টু জেড বা রো জি এস মানে হচ্ছে যে এরিয়া অফ দিস, মানে কত পাই স্কয়ার সেমি সার্কেল, পাই স্কয়ার বাই 2 পেয়ে যাবো। সেমি সার্কেল তাহলে পাই স্কয়ার বাই 2 ইন্টু জেড বার মানে কি, সিজি, সেন্টার অফ গ্র্যাভিটি। মানে সেমি সার্কেলের সেন্টার অফ গ্র্যাভিটি কত হয়, 4a/3 পাই। সেমি সার্কেলের ক্ষেত্রে সিজি হচ্ছে 4a/3 পাই। এটা হচ্ছে সিজি অফ সেমি সার্কেল। এটা হচ্ছে সিজি অফ সেমি সার্কেল। রো জি ইন্টু পাই স্কয়ার বাই 2, এরিয়া হচ্ছে পাই স্কয়ার বাই 2 ইন্টু 3 পাই, 4a/3 পাই। ওকে, এবার যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এক পাই ক্যান্সেল হয়ে যাবে, একটা 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4/3 একটা 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2/3 রো জি, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে জি, এটা হচ্ছে জি পেলাম। ওকে, এবার আমাকে ওয়েটটা বের করতে হবে, যেটা নিচের দিকে। এবারে ওয়েটটা কি, থার্ড হচ্ছে 2 মাস পার, এই পয়েন্টে ইয়ে করছি, তাহলে ফার্স্ট এক সেকেন্ড, ফার্স্ট অন মাস সার্ফেস, এটা কত,
এটা হচ্ছে যে ওয়াটারটাকে ডিসপ্লেস করেছে তার যে ওয়েটটা সেটাই হচ্ছে থার্ড অফ দ্য ইমার সারফেস। তার মানে একদম সিম্পল লিখতে পারি এমজি ডব্লিউ ইকুয়ালস টু এমজি, এর মানে হচ্ছে ভি ইনটু রো ইনটু জি। জি মানে কত? হাফ কোণটা কত? হাফ কোণের ওয়েট কত হয়? 1/6 পাই স্কয়ার এইচ ইনটু রো ইনটু জি। এটা হচ্ছে থার্ড অফ দ্য ইমার সারফেস। ঠিক আছে? আচ্ছা, একটা এখানে ভুল করি, সেটা হচ্ছে যে এখানে রো এর জায়গায় 2 দিতে হবে, কারণ হচ্ছে এখানে ওয়াটারের ডেনসিটি কত বলে দিয়েছে? 2 বলে দিয়েছে। তাহলে এখানে রো এর জায়গায় 2 রো, একটা এখানে 2 অ্যাড হবে, হচ্ছে 1/3 হয়ে যাবে, 1/3। আর উপরের ক্ষেত্রে 2 রো নিতে হবে, উপরের ক্ষেত্রে 2 রো নিলে হচ্ছে যে এখানে একটা 4/3। কারণটা বলে দিয়েছে ডেনসিটি, বলে দিয়েছে যে এর ডবল। কোণের যে ডেনসিটি, ওয়াটারের ডেনসিটি হচ্ছে তার থেকে ডবল, তাহলে 2 রো। ওকে, তাহলে এখানে হচ্ছে 2 রো, তাহলে এটা হচ্ছে 1/3 পাই স্কয়ারই রয়েছে। এবারে যদি কোণটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হয়, যে সেটা ফ্লোট করছে, যদি ইকুইলিব্রিয়ামে থাকতে হয় ফর ইকুইলিব্রিয়াম, যেটা কি পাবো? এইদিকে কাজ করছে আর সাইন থিটা, এইদিকে কাজ করছে টি, টি এর সঙ্গে আর সাইন থিটা, আর সাইন থিটা ইকুইলিব্রিয়ামে থাকবে, তাহলে টি ইকুয়ালস হচ্ছে আর সাইন থিটা। যদি এইভাবে ভাবতে পারিস। আর কি ডব্লিউ ইকুয়ালস হচ্ছে আর কস থিটা, ওইটা নিচের দিকে কাজ করছে আর কস থিটা, উপরের দিকে কাজ করছে রেজাল্টের কাজ ডব্লিউ ইকুয়াল টু আর কস থিটা। তুই এইভাবে ভাবতে পারিস, অথবা তুই এমনি নরমালি ভাবতে রেজাল্টের, এটা যে হরাইজন্টাল কাজ সেটা ভার্টিক্যাল কাজ। হরাইজন্টাল কাজ এখানে কত? আর সাইন থিটা। আর হরাইজন্টাল কাজ মানে পরিষ্কার যে এটা কি কার সাথে কাজ করছে, আর সাইন থিটা ইকুয়ালস টু টি। আর ভার্টিক্যাল কাজ মানে যেটা ওয়েট অফ এসআই এর সুপার ইনকমপ্লিট লিকুইড। মানে এখানে ভার্টিক্যাল কাজটা কত বলে দিয়েছে? আর কস থিটা বলে দিয়েছে, আর কস থিটা ইকুয়াল টু 0। এটাও ভাবতে পারছিস, এটা খুশি। যদি ট্যান থিটা বের করতে বলতে, ট্যান থিটা ইকুয়ালস টু ইকুয়াল টি বাই ডব্লিউ, তাহলে আর সাইন থিটা আর আর কস থিটা ইকুয়ালস হচ্ছে টি বাই ডব্লিউ। আর ক্যান্সেল হচ্ছে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে যে টি কত পেয়েছিলাম? টি পেয়েছিলাম হচ্ছে 4/3 রো জি এ কিউ, আর ডব্লিউ হচ্ছে যে 1/3 পাই স্কয়ার এইচ রো জি। রো জি ক্যান্সেল, থ্রিটা ক্যান্সেল হয়ে যাবে, 4 থাকবে উপরে, এ স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 4 পাই ইনটু ডি বাই এইচ। আবার ভার্টিক্যাল, সেই ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত বলে দিয়েছে? সেই ভার্টিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে আলফা, এটা এইচ, এটা এ, ট্যান আলফা ইকুয়ালস হচ্ছে যে এ বাই এইচ। এখান থেকে কি লিখবো? ইকুয়ালস হচ্ছে 4/5 ট্যান আলফা। এটা বের করতে হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু 4/5 ট্যান আলফা। ঠিক আছে, তাহলে মোটা কথা যেটা হলো সেটা এখান থেকে যে হরাইজন্টাল থ্রাস্ট মানে হচ্ছে যে তার সারফেসের উপর যে টোটাল থ্রাস্ট অ্যাপ্লাই হচ্ছে সেটাই তার হরাইজন্টাল থ্রাস্টে কাজ করছে। আর ভার্টিক্যাল থ্রাস্ট মানে হচ্ছে যে তার যে ওয়েটটা কাজ করছে, ওয়েট অফ সুপার ইনকমপ্লিট লিকুইড এসআইএফ, সেটা তার ভার্টিক্যাল থ্রাস্ট। রেজাল্টেড থ্রাস্ট মানে হচ্ছে আন্ডার রুট এইচ স্কয়ার প্লাস বি স্কয়ার, আর ক্যাপিটাল মানে হচ্ছে বাই এইচ। এইটুকু মাথায় রাখবি, তাহলে মোটামুটি অফ হয়ে যাবে। আজকে কোনো সহজই ছিল। আর কোনো কোশ্চেন থাকলে বল। দাদা, হ্যাঁ, ওই এর আগের অঙ্কতে ওই লোয়ার থ্রাস্টটা বের করলে আরেকবার বুঝিয়ে দিন 24-এর। লোয়ার হাফটা বলছি। হ্যাঁ, শুধু লোয়ার হাফটা প্রথমে একটা বুঝতে পেরেছি। লোয়ার হাফটা হচ্ছে কিছু নয়, শুধুমাত্র দেখ যখন এই কোশ্চেনের থ্রাস্টটা অ্যাপ্লাই হচ্ছে তখন উপরের থ্রাস্টটা প্লাস এই নিচের কোশ্চেনের থ্রাস্টটা। উপরের কোশ্চেনের থ্রাস্টটা কত? উপরে যে বিজয় হচ্ছে, আচ্ছা যে কোনো থ্রাস্ট
হ্যাঁ মানে ভার্টিক্যাল সার্চ মানে হচ্ছে যে ওয়েট অফ দা এসআইএল। এসআইএল মানে হচ্ছে এই পোর্শনটা এসআইএলটা, তাহলে এই পোর্শনে যে কোনো থ্রাস্টের ক্ষেত্রে কি করবো, এই নিচের পোর্শনের থ্রাস্ট, এটার থ্রাস্ট প্লাস হচ্ছে এই থ্রাস্টটা। আগেরটা আমি যখন এই থ্রাস্টটা বের করলাম, কি করে বের করলাম, এই জন্য টোটাল থ্রাস্টটা মাইনাস এটা করছিলাম, এটার থ্রাস্টটা এখানে কত, এটা একটা প্লাস করে দেবো শুধুমাত্র, কারণ উপরের থ্রাস্টটা প্লাস নিচের থ্রাস্টে কাজ করছে, সেই জন্য এখানে প্লাস করে দিচ্ছি আর কিছু নেই। তার এসআইএলটাও কতটাই কেন নিলাম, মানে গোটা প্রিজম মানে গোটা কোনটা থেকে কেন নিলাম না সেকেন্ডটার ক্ষেত্রে? ওটা কোনটা যদি এসআইএল মানে হচ্ছে ওটা এসআইএল হচ্ছে যে কোনো জিনিস। আমি এখানে কাপ সারতে যখন নিচ্ছিলাম, আমি যখন এটার এসআইএল নিচ্ছিলাম তখন টোটালটা হচ্ছিল, তো এখানে টোটাল যেটা এটা প্রজেকশন মানে প্রজেকশন নিয়ে যে টোটাল ফিগারটা পাচ্ছি সেটা হচ্ছে এসআইএল। এখানে গোটাটাই হচ্ছে এসআই, এখানে গোটা স্পিন্ডারের যে ওয়েটটা সেটা হচ্ছে এসআই, এটা সিডি দিয়ে কাজ করছে, তার ওয়েটটা সিডি দিয়ে কাজ করছে। আর যখন আমি ওয়েটে কনসিডার করছিলাম তখন আমি এই প্রেসার রেসপেক্টে এসআই নিচ্ছিলাম, তাহলে প্রেসার রেসপেক্টিভিটা হচ্ছে টোটাল পোর্শন কতটা পেলাম, পাচ্ছি তো সিলিন্ডার, কিছু এফেক্টিভ এসআইটা কোনটা, সিলিন্ডারের যে কোণের যে ফলনটা ছিল সেটা মাইনাস যে বাকি পোর্শনটা, মানে এটা হচ্ছে এখানে এসআইটা। যদি আমি এটাকে এসআই মানে আমি কি বের করছি, এখানে সার্চ বের করছি, সার্চ মানে কাট সার্ভিসের উপর কাজটা, এটা কাট সার্ভিস, এখানে আমি সার্চটা বের করছি, এইখানে যে ওয়াটারটাকে কনসিডার করছি বা লিকুইডটাকে কনসিডার করছি সেটা যে ফার্স্ট অ্যাপ্লাই করছি সেটাই তো তার ফার্স্টটা, তাহলে এই কোশ্চেনের ফার্স্টটা আমাকে বের করতে হবে, আমার তো এইটাকে দিয়ে কাজ করতে, তাহলে যে আমি সিলিন্ডারটা কনসিডার করলাম, ভলিউম অফ দ্য সিলিন্ডার মাইনাস কোন অফ দ্য সিলিন্ডার, তবেই তো একটুকু কোশ্চেন পাবো। সেই জন্য যখন আমি এখানে প্রিজমটা করছিলাম, প্রিজম মানে হচ্ছে টোটালটা, এই টোটালটা হচ্ছে প্রিজম, টোটাল হচ্ছে প্রিজমের ভলিউম, সেখান থেকে যদি আমি এই ফুলের ভলিউম থেকে সাবট্রাক্ট করি তবে আমি একটুকু ভলিউম পাবো, এটাই যে এখানে ফার্স্ট অ্যাপ্লাই করছি, এটা এটাকে বলছি এসআই সার্ভিসের। বুঝতে পেরেছি। ঠিক আছে, এসআইএল মানে কিন্তু গোটাটা নয়, যে এফেক্টিভ এরিয়াটা পাচ্ছি সেটা হচ্ছে এসআইএল, এফেক্টিভ এরিয়াটা। আর কিছু কোশ্চেন করো। ওকে, যদি না ফেলে তাহলে ছবি গুড বাই।